দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি কাশফুলের বাগানে। কাশফুলের সাদা শুভ্রতায় মন চায় হারিয়ে যেতে। আজকে আমরা আপনাদের কাশফুল বাগানে নিয়ে আসছি। কাশফুলের বাগানটি আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, শরতে কাশফুল ফুটে এবং কাশফুল নিয়ে অনেক কবিতা আছে, অনেক কবিতা লিখছেন অনেক কবি। কাশফুল নিয়ে অনেক কবিতা লিখছেন। এই দেখুন কাশফুলের একটি বাগান, অর্থাৎ এই বাগান বলতে কাশফুল এমনি প্রকৃতির সাথে তার একটি সম্পর্ক রয়েছে। সে এমনি এমনি এই শরতেই ফুটে যায়। কাশফুল ফুটে শরতে এবং এই শরতের কাশফুল কে না ভালোবাসে, কাশফুল কে না ভালোবাসে। এবং আজকে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে সিলেট ফেঞ্চুগঞ্জ রোডের একটি জায়গা, সেটি হচ্ছে লালমাটিয়া। সিলেটের মধ্যে সবচেয়ে বেশি কাশফুল এখানেই ফুটে থাকে। এই শরতে কাশফুলের সমাহার দেখতে সিলেটের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন বিকেলে এখানে লোকজন আসেন এই কাশফুলের বিরাট বাগানটি দেখতেই। দেখুন বিরাট এলাকা জুড়ে একটি কাশফুলের সমাহার, অত্যন্ত সুন্দর, মন ছুঁয়ে যায়। এবং কাশফুল নিয়ে অনেকেই কবিতা লিখছেন। এর মধ্যে একটি কবিতা রয়েছে নির্মলেন্দু গুণের কবিতা। সেই কাশফুল নিয়ে অনেক বড় একটি কবিতা লিখছেন, প্রেমের কবিতা। এই দেখুন কাশফুল, যদি আপনারা কেউ দেখতে চান এই কাশফুল, এই কাশফুলের এই নরম ছোঁয়া নিতে চান, তাহলে আপনারা সিলেট ফেঞ্চগঞ্জ রোডের লালমাটিয়ায় চলে আসুন। বিকেলবেলা খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে এই কাশফুল দেখতে। এত সুন্দর এই কাশফুলের বাগানটি। অত্যন্ত নিরিবিলি এই জায়গাটি, অত্যন্ত সুন্দর। এই দেখুন, মানে আমরা শুধুমাত্র আসছি এখানে এই আপনাদের এই সৌন্দর্যটুকু দেখানোর জন্যে। আমরা প্রতিদিনই চেষ্টা করি নতুন কিছু দেখাতে, কিছু বিনোদন দিতে। তো এই শরতে কাশফুল সবচেয়ে সুন্দর কাশফুল, শরতেই কাশফুল ফুটে এবং এই কাশফুলে অনেকেই আসেন কাশফুল দেখতে। তো আমরা এখন আসছি বিকেলবেলা, অনেক লোকজন এখানে আসেন কাশফুলের এই বাগানটি দেখতে এবং অনেকে ছবি তুলেন এখানে এসে। এই দেখুন আকাশের সাথে কি মিল রয়েছে কাশফুলের। এই যে আকাশের রং সাদা, এই দেখুন আকাশ আর কাশফুলের রং একাকার হয়ে গেছে। এই দেখুন আকাশের রং আর কাশফুলের রং একই। তো দর্শক, এখানে যদি না আসেন তাহলে বুঝবেন না এত সুন্দর এই এলাকাটি। এবং প্রতি বছর এই শরতে কাশফুল ফুটে থাকে এখানে, আর অনেক লোকজনও আসেন এখানে কাশফুল দেখতে। তাই আমরাও আজকে, যারা দেখেননি, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে এবং আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু দেখাতে। তাই আমরা আজকে এই কাশফুলের বাগানটি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা এই দেখুন আকাশের সাথে কি মিল রয়েছে কাশফুলের। আহ, কি দারুণ, কি দারুণ, বাতাসের সাথে দুলছে কাশফুল। এই দেখুন কত সুন্দর, মানে প্রকৃতি যে কত সুন্দর, আল্লাহর দান প্রকৃতি। এত সুন্দর প্রকৃতি সিলেটের আর কোথাও নেই। প্রতি বছর এখানে এই কাশফুল ফুটে থাকে। এই এলাকার নাম হচ্ছে লালমাটি এলাকা, সিলেট ফেঞ্চুগঞ্জ রোডে। ফেঞ্চুগঞ্জ যাওয়ার সময়
হাতের ডান দিকে আপনি আসলে এই কাশফুলের বিরাট সমাহারটি দেখতে পারবেন। এই দেখুন, এবং এই কাশফুল নিয়ে অনেকেই কবিতা লেখছেন। এর মধ্যে সবচেয়ে সুন্দর কবিতাটি আমরা দেখছি, নির্মলেন্দু গুণের একটি কবিতা রয়েছে কাশফুল নিয়ে। কাশফুলের সাদা শুভ্রতায় মন হারিয়ে যেতে চায়। এই দেখুন, বাতাসের সাথে কি দুলছে কাশফুল, আকাশের সাথে কি মিল, কি অদ্ভুত আল্লাহ তাআলার সৃষ্টি। এমনিতেই ফুল ফুটে প্রতি বছর এখানে, এবং বিরাট এলাকা জুড়ে এই কাশফুলের একটি বাগান। আমরা আপনাদেরকে এই সৌন্দর্যটুকু দেখাতে আজকে আসছি এই কাশফুলের বাগানে। এই দেখুন কি দুলছে বাতাসের সাথে, কি দারুণ লাগছে। হ্যাঁ, আপনারা দেখুন, আপনারা যদি বিকেলবেলা আসেন, পড়ন্ত বিকেলে, তাহলে খুব খুব ভালো লাগবে। এর মধ্যে বিকেলবেলা একটু বাতাস থাকে, বাতাসের সাথে আপনারা অনেক ধরনের ছবি উঠতে পারবেন। এখানে অত্যন্ত সুন্দর একটি জায়গা, কি বলবো। আমরা বেছে নিয়েছি এই জায়গাটুকু আপনাদেরকে দেখাতে, তাই আমরা লাইভে চলে আসলাম এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে এই এলাকাটি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কি দুলছে। দর্শক, আমাদের এই লাইভটি আপনারা দয়া করে অন্যদেরকে দেখার যদি একটু সুযোগ করে দেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। অনেকে এরকম কাশফুলের বাগান হয়তো দেখেননি, আমাদের লাইভের মাধ্যমে হয়তো বা লাইভটি দেখে হয়তো বা কেউ আসতেও পারে এখানে। অসাধারণ অসাধারণ শরতের কাশফুল। এই দেখুন, দেখার সুযোগ করে দেবেন, এমনটাই আমরা আশা করি। আমরা সবসময় একটু ব্যতিক্রম বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আমরা দর্শক, সত্যি অসাধারণ একটি জায়গা। যদি আপনারা না আসেন তাহলে বুঝবেন না, এত সুন্দর। এখানে শুধু হাঁটতেই মন চায়, এবং কাশফুলের ছোঁয়া যখন গায়ে লাগে তখন খুব ভালো লাগে, নরম ছোঁয়া। কাশফুলের ছোঁয়া অসাধারণ, গায়ে লাগলে খুব ভালো লাগে কাশফুলের নরম ছোঁয়া। আর সিলেটে এত বড় কাশফুলের বাগান আর কোথাও নেই, যার জন্য আমরা প্রতি বছর এখানে এই সিজনে আপনাদেরকে এই কাশফুলের বাগানটু দেখানোর জন্য আমরা আসি। এবং প্রতিদিন বিকেলবেলা এমনি লোকজন, এখানে অনেক লোকজন আসেন এই কাশফুলের বাগানটি দেখতে। আমরা একটু আগে আসছি এই রোদ থাকা অবস্থায়, পড়ন্ত বিকেলে লোকজন এখানে আসেন। পড়ন্ত বিকেলে আমরা আসলে হয়তো বা এই সৌন্দর্যটুকু পেতাম না, লাইভে যে সৌন্দর্যটুকু দেখা যাচ্ছে সেটি হয়তো পেতাম না। আমরা একটু রোদ রয়েছে, তার জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর। দর্শক, আমরা আমাদের লাইভে কথাবার্তায় অনেক ভুল হয়। আমরা কখনো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমরা অনেক ভাষায় অনেক ত্রুটি রয়েছে, আমরা সেগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ মেনে চলার চেষ্টা করব এবং আপনাদের পরামর্শই আমাদের চলার পথকে আরও গতিশীল করবে, সেটাই আমরা আশা করি। এবং আমরা আমাদের এই লাইভটি অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দেন, আপনারা একটু শেয়ার করে দিবেন প্লিজ। দেখুন আকাশের সাথে কি মিল রয়েছে কাশফুলের। এই দেখুন, অসাধারণ অসাধারণ। এবং আমরা আশা করি কাশফুল আপনাদের ভালো লাগছে এবং আপনারা যে যার আইডি থেকে অন্ততপক্ষে এই শরতের কাশফুল একটু শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার, আপনার বন্ধুবান্ধব যারা আছেন, আপনার আইডিতে যারা আছেন তারাও একটু দেখলেন। দর্শক, আবার বলছি, যদি আপনারা আসতে চান তাহলে সিলেট ফেঞ্চগঞ্জ রোডের লালমাটি এলাকায় এই বিরাট এলাকা জুড়ে কাশফুলের একটি বাগান। প্রতি বছর এই সিজনে এই কাশফুল ফুটে থাকে শরতে। যদি আপনারা আসতে চান তাহলে এখানে ঘুরে যেতে পারবেন, খুব ভালো লাগবে। আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আসেন, মন ভালো হয়ে যাবে। এই কাশফুলের
নরম ছোঁয়াতে। এই দেখুন আকাশের সাথে কি মিল রয়েছে কাশফুলের। দর্শক, আমরা লাইভটি শেষ করব। শেষ করার আগে আবারও বলছি, যদি আপনারা আসতে চান তাহলে সিলেট ফেঞ্চগঞ্জ রোডের লালমাটিয়া এই কাশফুলের বিরাট বাগানটি। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা চেষ্টা করব অন্য কোনো জায়গায় নতুন কোনো কিছু দেখাতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।